বাড়িতে কেউ আছো? আপনাদেরকে তো ঠিক চিনলাম না। আমি এখানকার জমিদার, আর এটা আমারই জঙ্গল। এখানে তুমি বাড়ি করেছো, কই আমাকে তো কিছু জিজ্ঞাসা করনি। আমরা খুব গরিব মানুষ, জায়গা কেনার সামর্থ্য আমাদের নেই, তাই আপনার জায়গায় আমরা ছোট্ট করে ঘর করে আছি। আপনি যদি বলেন আমরা আজকে এখান থেকে চলে যাব। না না, চলে যাওয়ার কথা তো আমি বলিনি। তোমার বাড়িতে এক গ্লাস পানি হবে? আমার ভীষণ পেপাসা পেয়েছে। রামিসা, এক গ্লাস পানি লিয়ে তো মা। হ্যাঁ বানছি। মা, আমি আসছি তাহলে। তাড়াতাড়ি আসিস কিন্তু। এই বাবু দাঁড়াও। হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, তোমার এই গলের লকেটটা তুমি কোথায় পেলে? এটা আমি পড়ে পেয়েছি বাবু। মিথ্যা কথা বলছো, সত্যি করে বলে এটা কোথায় পেয়েছো? না বাবু, সত্যি বলছি, এটা আমি পড়ে পেয়েছি। সত্যি তুমি বলছো না? সত্যি কথা না বলে এক্ষুনি তোমাকে পুলিশ ধরিয়ে দেবো। বাবু, শুধু এই লকেটটা না, আমি এই ছেলেটাকেও কুড়িয়ে পেয়েছি। তার মানে এটা তো আমার ছেলে। আপনার ছেলে মানে? হ্যাঁ, এই দেখো, এই লকেটে আমার ছবি আছে। তাহলে ওই জঙ্গলে কিভাবে এলো? একদিন আমি বাড়িতে রাত্রিবেলা শুয়ে আছি। এই দরজা খোল, যদি দরজা না খুলিস তাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। আমার ছেলেদের গায়ে হাত? জোসনা, তুমি বাবুকে নিয়ে এই জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যাও, নাহলে ওরা আমাদেরকে শেষ করে দেবে। না, তোমাকে ছেড়ে আমি যাব না, তুমিও চলো। ওই দেখ শালা পালাইছে। ধর শালাকে, সাল্লুর সাথে পাঙ্গা। হোগো, বাবুকে এখানে রেখে দিই। ওরা যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। অন্তত আমাদের বংশের প্রদীপটা যদি বেঁচে থাকে। তাহলে তুমি তাই করো। হে আল্লাহ, আমি আমার বাচ্চাকে তোমার ভরসায় রেখে গেলাম, তুমি ওকে রক্ষা করো। ওই দাঁড়া বলছি, দাঁড়া, নইলে কিন্তু আমি গুলি করবো। বস, শালা পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? ধরা তো একদিন একদিন পড়তেই হবে। চল। ঘুরে এসে দেখি সেখানে আমার ছেলে আর নেই। এই সে আমার হারানো ছেলে রাজ সিং। না, এই ছেলে আমার, এই ছেলে আমি কাউকে দেব না। মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। বাবু, ওরা মা ছেলে কোনোদিনই আলাদা হয়ে থাকতে পারবে না। আমিও চাই না ওরা আলাদা থাকুক। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আমি জানবে এটা আমার হারানো স্ত্রী, আর রাহাত জানবে ওটা ওর মা। তাহলে ওদেরকে আর কোনোদিনই আলাদা হতে হবে না। মা, তুই কি বলছিস? তুমি যে ভালো বোঝো তাই করো, আমার কোনো আপত্তি নেই। তাহলে কি আমার আর কোনো আপত্তি থাকতে পারে? তোরা সুখী হোস মা।
আপনি কোথায় যাচ্ছেন? আজ থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবেন।